বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলে এলো। বিগত বছরের মতো এ বছরও আপনাদের উপহার দিচ্ছি কলকাতার সেরা 20টি পুজো পরিক্রমা। এই সেরা 20টি পুজো মণ্ডপগুলি কি কিভাবে যাবেন, কী বা থিম হচ্ছে, যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হলো ত্রিধারা সম্মিলনী ক্লাবের পুজো মণ্ডপ। এবারে ত্রিধারা সম্মিলনী ক্লাবের ভাবনা হলো চলো ফিরি। কালীঘাট মেট্রো থেকে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে যাবেন এই সম্মিলনী ক্লাবের পুজোতে। এখানে আসলে দেখতে পাবেন এক অঘরীদের দেশ। গোটা মন্দির মণ্ডপ জুড়ে দেওয়ালে দেওয়ালে খোদাই করা হয়েছে দেবনগরী লিপি। এই মণ্ডপে একদিকে মহাদেব ধ্যানরত অবস্থায় বসে আছে এবং তার পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। এবারে দেখতে পাচ্ছেন চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ। এবারের থিম সমুদ্র মন্থন। প্যান্ডেলটিতে প্রচুর রুদ্রাক্ষ দিয়ে সাজিয়ে তুলেছে। মণ্ডপের ভেতরটা অসাধারণ করেছে। ভেতরে অনেক কিছু চলমান দেখতে পাবেন। এটি হলো মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ। এবারের ভাবনা আত্মশুদ্ধি। এবারে 91তম বর্ষে পদার্পণ করল। জীবনকে শুদ্ধতার যে প্রচেষ্টা, সেই ভাবনাই ফুটিয়ে তুলেছে এই মণ্ডপটি। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেই এই মণ্ডপটি দেখতে পারবেন। এবারে দেখতে পাচ্ছেন রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মণ্ডপ। এটি রুবি হাসপাতালের কাছেই অবস্থিত। বালিগঞ্জ স্টেশন থেকে সহজেই এই মণ্ডপে পৌঁছতে পারবেন। রোবট চালিত অনেক কিছুই এই মণ্ডপে দেখতে পারবেন।
এটি হলো একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ। বালিগঞ্জ স্টেশন থেকে মাত্র 7-8 মিনিটে হেঁটে এই মণ্ডপে পৌঁছে যেতে পারবেন। এবারের মণ্ডপটি সাউথের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান পার্ক সার্বজনীন পুজো মণ্ডপ। বালিগঞ্জ থেকে কাছে হাঁটা পথে এই মণ্ডপটি দেখতে পারবেন। মণ্ডপটি লোক সংস্কৃতি নিয়ে গড়ে তুলেছে। এবারে দেখতে পাচ্ছেন আলিপুরের অন্যতম সেরা পুজো সুরুচি সঙ্গের পুজো মণ্ডপ। এবারের ভাবনা আহুতি। ঐতিহাসিক অনুশীলন সমিতির বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্তঝরা ত্যাগের কাহিনী, যারা দেশের মুক্তির জন্য হাসি মুখে দিয়েছিলেন নিজেদের সর্বস্ব, আর তা এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন বালিগঞ্জ কালচারাল দুর্গাপূজা। এবারে 75তম বর্ষে পদার্পণ করল। এবারের থিম প্রথা। মণ্ডপটির চারিদিক অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন এটি হলো আলিপুর সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ। এবারে 80তম বর্ষে পদার্পণ করল। এবারের ভাবনা চা পান উতর, অর্থাৎ ইতিহাসের করচা। মণ্ডপের দেওয়ালে বিভিন্ন চা পান করার চিত্র দেখতে পারবেন। এবারে দেখতে পাচ্ছেন বোসপুকুর শীতলা মন্দিরের পুজো মণ্ডপ।
বালিগঞ্জ স্টেশন থেকে হেঁটে 7 মিনিটে পৌঁছে যেতে পারবেন। মণ্ডপটি মেইন রোডের উপরেই অবস্থিত। এবারের থিম কাল রক্ষণ। এখানে বিভিন্ন জীবাশ্ম, বিভিন্ন ধরনের শস্য, মাথার খুলি দেখতে পারবেন। প্রথমে যে পুজোটি দেখতে পাচ্ছেন এটি হলো টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ। এবারের ভাবনা বীজ অঙ্গন। টালা প্রত্যয় এবারে শতবর্ষে পদার্পণ করল। এখানের ভাবনা যে বীজ অঙ্গন, সেই বীজ নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। এখানে শস্য বীজের কথা বলা হয়েছে, যা কৃষকেরা উৎপাদন করে। বিভিন্ন কৃষি চুক্তি যা সহজে বাস্তবায়িত হয় না, তার প্রতিবাদে মা দুর্গাকে এখানে প্রতিবাদী কৃষক রূপে দেখানো হয়েছে। এবারে যে পুজোটি দেখতে পাচ্ছেন এটি হলো দমদম পার্কের কাছে ভারত চক্রের পুজো মণ্ডপ। এবারে 25তম বর্ষে পদার্পণ করল। এবারের থিম অওরা। এখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই। মা এখানে একটি বলয়ের মধ্যে ধ্যানরত অবস্থায় বসে আছেন। মণ্ডপের ভেতরে প্রবেশ করার সাথে সাথে মনে হবে যেন একটি মহাজাগতিক শক্তির মধ্যে প্রবেশ করেছি। এবার যে 3 নম্বর পুজোটি দেখছেন এটি হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ। এবারের ভাবনা অপারেশন সিন্দুর। देश के दुश्मनों ने भारत की आस्था पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है।
মণ্ডপের ভিতরের দেওয়ালে উপরে অনেক মহিলার মুখের প্রতিবিম্ব ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই প্রতিবিম্ব। যে সকল মায়ের বোনেরা তাদের পরিজন এবং কাছের মানুষ হারিয়েছেন, তাদের মুখের প্রতিবিম্ব দিয়ে বোঝানো হয়েছে যে এই সিঁদুরের গুরুত্ব কিন্তু অপরিসীম। সিঁদুরে হাত পড়লে সেই হাত কিভাবে গুড়িয়ে দেওয়া হয় তা এই প্রতিবিম্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে দ্বিতীয় যে পুজোটি দেখতে পাচ্ছেন এটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটি কলকাতার লেক টাউনে অবস্থিত। বিধাননগর রোড স্টেশন থেকে সহজেই অটো ও বাস পেয়ে যাবেন। এটি আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মাতৃ প্রতিমাকে হীরের সাজে সজ্জিত করা হয়েছে। এটি হলো অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। এবারের ভাবনা মুখোমুখি। আপনারা নাগের বাজার হয়ে এই মণ্ডপে সহজেই চলে যেতে পারবেন। তাছাড়া দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমে অটোতে মৃণালিনী সিনেমা হলের থেকে মাত্র 5 মিনিট হেঁটে এই মণ্ডপটিতে পৌঁছাতে পারবেন। এই মণ্ডপটিতে সব স্টিলের বল দিয়ে কারুকার্য দিয়ে সাজানো হয়েছে, আর সব কিছু চলমান দেখতে পারবেন। এবারে দেখছেন দক্ষিণদ্বারী ইউথ ক্লাবের পুজো মণ্ডপ। এবারে 25তম বর্ষে পদার্পণ করল। এবারের থিম দহন। নারীদের উপর হওয়া অত্যাচারের কথা এই মণ্ডপটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপটি দেখতে হলে বিধাননগর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5 মিনিটে হেঁটে এই মণ্ডপে পৌঁছতে পারবেন।
এটি হলো মুদিয়ালির শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব। মেন রোড থেকে একটু ঢুকেই এই মণ্ডপটি দেখতে পারবেন। এই মণ্ডপে অনেক বিভিন্ন রকমের সাপ বানানো হয়েছে। প্যান্ডেলের প্রথমেই উপরে একটি বিরাট সাপের মুখ দেখতে পারবেন, আর এই সাপের দেহটা পুরো প্রচুর মাটির হাড়ি দিয়ে পুরো প্যান্ডেল জুড়ে বানানো হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন বাদামতলা আশার সংঘ ক্লাবের পুজো মণ্ডপ। এবারের ভাবনা আরজি। মায়ের কাছে আমাদের জনসাধারণের আরজি, আমাদের কষ্ট দূর করার আরজি এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মাকে বিচারকের আসনে বসানো হয়েছে। মা যেন সকল জীবকে ভালো রাখেন, এই আরজি আমরা মায়ের কাছে রাখছি। মুদিয়ালির আরেকটি সুন্দর ভাবনার মণ্ডপ হলো এই সেবক সংঘের পুজোটি। মণ্ডপটির ভিতরের কারুকার্য নিজ চোখে দেখলে বুঝতে পারবেন যে মণ্ডপটি কত সুন্দর সাজিয়ে তুলেছে। বালিগঞ্জ মোড়ের কাছে হিন্দুস্তান পূর্বাচল ক্লাবের পুজোটি দেখতে পারবেন। পুরো প্যান্ডেলটি পাখি দিয়ে সাজানো হয়েছে, আর মাতৃ প্রতিমাকে একটি পরীর রূপ দেওয়া হয়েছে। মণ্ডপটিতে প্রবেশ করলে মনে হবে যেন আপনি একটি পাখিদের চিড়িয়াখানাতে আছেন।